ফর এক্সাম্পল ধরেন এখানে হচ্ছে আপনার ডেইলি স্টার লিখলাম, ডেইলি স্টার, ডেইলি স্টার, ডেইলি স্টার নিউজ পেপার, নিউজ পেপার। তার মানে কি ডেইলি স্টার নিউজ পেপার অনেকে পড়ে? বুঝতে পেরেছেন? ডেইলি স্টার কি অনলাইনে প্রচুর মানুষ কি ডেইলি স্টার নিউজ পেপার পড়ে না? জি স্যার। আচ্ছা এইখানে, হ্যাঁ এইখানে একটা অ্যাড আসছে না, অ্যাড দেখতে পাচ্ছেন না এই যে উপরে ডানে, আইএফআইসি ব্যাংকের? জি, এগুলো কেমনে করে? এটা ডিসপ্লে ক্যাম্পেইনের মাধ্যমে করে। এই যে এটা, হ্যাঁ এটা, এইটাই আজকে আমরা দেখতাম, দেখেন এইটা একটা অ্যাড, এইটা একটা অ্যাড, হ্যাঁ তারপরে এইটা একটা অ্যাড, তারপরে এই যে মানে যে এইটা তো ডেইলি স্টার এবং র্যাঙ্কস এর এই যে দেখেন র্যাঙ্কস, হ্যাঁ র্যাঙ্কস এর একটা অ্যাড চলেছে, র্যাঙ্কস প্রোগ্রাম ঠিক আছে। তারপরে এই দেখেন আবার একটা ব্যানার অ্যাড আসছে না, এই যে মানে ইউপিভিসি পাইপ, কসমিক ইউপিভিসি উইন্ডো, উইন্ডোর একটা অ্যাড চলেছে ধরেন, এটা হচ্ছে এটা আবার মানে এগুলো কিন্তু মেজারমেন্ট আছে, বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু বিভিন্ন মেজারমেন্ট আছে, কিন্তু এগুলো মেজারমেন্ট আছে। তো ডিসপ্লে ক্যাম্পেইন ওটা একটা ব্যানার, ঠিক আছে। তারপর নিচে আবার দেখেন এইখানে একটা অ্যাড দেখতে পাচ্ছেন আমরা নিচে, একেবারে নিচে, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। তারপরে কি এখানে স্টার মাল্টিমিডিয়া আছে না, ওই যে ক্লিক হেয়ার, এটা একটা অ্যাড, ঠিক আছে। তো তাহলে কি আমরা অনেকগুলো অ্যাড দেখলাম না একটা ওয়েবসাইটে, যে উপরে একটা দেখেন অ্যাড করতেছে। এইগুলো বলে তো ওয়েবসাইটের উপর যে ক্যাম্পেইন গুলো মানে আমরা সাধারণত ইয়ে করি, এগুলো হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন, ঠিক আছে। তো এখন জি আমরা স্যার। আমরা যখন আর কি ইয়াতে যাবো, তো দেখেন আমরা এখানে আসতেছি কোথায়, এখানে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ক্রিয়েটে আসতেছি, ক্রিয়েটে আসার পরে ক্যাম্পেইন, এই যে দেখেন ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক দিয়ে কি করব, গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট। আমরা মানে মনে করুন ডেইলি স্টারে অ্যাড দেখাবো, বাট আমরা কি করব, ডেইলি স্টারে অ্যাড দেখানোর ফলে ওই অ্যাড দেখে তারা কি করবে, আমাদের ওয়েবসাইটে হচ্ছে যে এসে কি করবে, পারচেস করবে কিংবা ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক করবে, হ্যাঁ। এই যে দেখেন আপনার ওই যে একটা রিয়েল এস্টেটের অ্যাড কিন্তু আমরা দেখেছি, হ্যাঁ রিয়েল র্যাঙ্কস রিয়েল এস্টেট কোম্পানি লিডের একটা ক্যাম্পেইন কিন্তু রান করেছে, এটা ডিসপ্লে ক্যাম্পেইনের মাধ্যমে। দেখেন এইটা আমি যখন এটা দিচ্ছি, হ্যাঁ তো ওয়েবসাইট ট্রাফিক দিলাম, ধরেন এটা ওয়েবসাইট আমি ট্রাফিক দিলাম, এটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভস। নিচে ধরেন আমার মানে যে আমি যে কোনো একটা এঙ্গেজ কন্ট্যাক্ট কিংবা পার্চেজ যে কোনো একটা গোল আমি দিতে পারি, হ্যাঁ। তো তারপরে কি করবো আমি, কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউ যদি দেই তাহলে সেই ক্ষেত্রে আমার ধরেন এই যে এখানে দেখেন ডিসপ্লে, এই যে ডিসপ্লে ক্যাম্পেইন, ঠিক আছে, রিচ পটেনশিয়াল কাস্টমার অ্যাক্রস 3 মিলিয়ন সাইট, তার মানে 3 মিলিয়ন সাইটস অ্যান্ড অ্যাপস উইথ ইউর ক্রিয়েটিভ। তার মানে 3 মিলিয়ন সাইট মানে ওয়েবসাইট, বুঝতে পেরেছেন? 3 মিলিয়ন মানে 30 লাখ ওয়েবসাইট, বুঝতে পেরেছেন? 30 লাখ জি ওয়েবসাইট স্যার। টার্গেট করে অ্যাড রান করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের গুগল প্লে স্টোর আছে না, গুগল প্লে স্টোরে কিন্তু আমরা চাইলে কি করতে, গুগল ডিসপ্লে ক্যাম্পেইন দেখাতে পারি। এবং গুগল প্লে স্টোরটা এইটা আপনার গুগল যেহেতু গুগলের প্রোডাক্ট, গুগল প্লে স্টোর তো গুগলেরই প্রোডাক্ট নাকি, বুঝতে পেরেছেন? জি 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 স্যার। ইউটিউবও হচ্ছে গুগলের, হ্যাঁ ইউটিউবও হচ্ছে গুগলের, জিমেইলও গুগলের, এবং হচ্ছে আর একটা কি এখানে হচ্ছে, এটা হলো হচ্ছে আপনার ওয়েবসাইট, এই যে 3 মিলিয়ন সাইট যেটা, এই তিনটার উপরই হচ্ছে যে মানে এটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু লেখা হচ্ছে ডিসপ্লে, তার মানে কি ডিসপ্লে হচ্ছে যে এটা ওয়েবসাইটের উপরে মানে অ্যাড গুলা দেখা যাবে। আমরা এতদিনে কি দেখেছি, আমরা ইউটিউবে অ্যাড দেখেছি, তারপরে আমরা কোথায় অ্যাড দেখেছি, গুগল সার্চ অ্যাড দেখেছি, হুম। কিন্তু ডিসপ্লের ক্যাম্পেইন আমরা কিন্তু এর আগে আপনার এই যে ইয়ার উপরে দেখেছিলাম, ইউটিউবের যে ভিডিও ক্যাম্পেইন আছে না, এইখানে আমরা আবার ডিসপ্লে ক্যাম্পেইন দেখেছিলাম। এইখানে আমরা কি ইউটিউবের ভিডিও ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক ফ্রম ইউটিউব উইথ ভিডিও অ্যাডস, ভিডিও অ্যাডস এর মাধ্যমে আমরা কি করতে পারি, ইউটিউবেও দিতে পারি, সাথে সাথে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা তাহলে ডিসপ্লে ক্যাম্পেইন আজকে করবো, ঠিক আছে, ডিসপ্লে ক্যাম্পেইন।
এটা আমরা বিভিন্ন, এই যে দেখেন, আমরা যদি সেলস দিয়েও চাই যে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন রান করবো, সেটাও করতে পারি। সেলস মানে পারচেজ, হ্যাঁ। লিড মানে যেটা হচ্ছে রিয়েল এস্টেট কিংবা হচ্ছে কোচিং ইনস্টিটিউট যেগুলো আছে, এইগুলোর মাধ্যমে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন রান করতে পারি। বা আমরা যদি চাই যে ওয়েবসাইটে ট্রাফিকের, আমাদের ওয়েবসাইটে অনেক মানুষ ভিজিট করবে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, বিবিসি, তারপরে হচ্ছে যে আপনার নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক টাইমস, হ্যাঁ, হিন্দুস্তান টাইমস, এই ওয়েব মানে যে এই ওয়েবসাইট গুলোর উপরে যেহেতু নিউজ পোর্টাল, হিউজ মানুষ কিন্তু আপনার প্রতিদিন কি করে ভিজিট করে, এবং তারা কি করে অনলাইন পত্রিকা পড়ে। এবং অনলাইন পত্রিকা পড়ার পরে কি হয় দেখা যায় যে ধরেন ওইখানে প্রতিদিন হচ্ছে যে আপনার 5 লাখ মানুষ কিংবা 10 লাখ মানুষ, 1 মিলিয়ন মানুষ কি করতেছে প্রতি মাসে ভিজিট করতেছে। তার মানে আমি যখন আমার অ্যাডটা দিচ্ছি তখন কি মানে 1 মিলিয়ন মানুষ কিন্তু আমি কি করতে পারতেছি, তাদেরকে টার্গেট মানে তারা কিন্তু আমার অ্যাডটা করতেছে। বুঝতে পেরেছেন? নিউজ পেপারে এখন ধরেন আমরা ডিসপ্লে ক্যাম্পেইনের হচ্ছে অফলাইন ভার্সন হচ্ছে নিউজ পেপার। আমরা যখন বিভিন্ন নিউজ পেপার পড়ি তখন কি বিভিন্ন অ্যাড দেখতে পারি না, যে ফ্রন্ট পেজে অ্যাড দিয়েছে, তার পরের পেজে অ্যাড দিয়েছে, এরকম বিভিন্ন পেজে আমরা দেখি না, অ্যাড দেখি না? কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। ওইটা হচ্ছে আপনার অফলাইন, আর এইটা হচ্ছে কি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অনলাইন। বুঝতে পেরেছেন? আমরা ডিজিটালি হচ্ছে আপনার অ্যাড প্লেস করতেছি। Okay. এখন দেখেন অফলাইন ক্যাম্পে, অফলাইনে যদি নিউজ পেপার আমি অ্যাড দিতে যাই কত ঝামেলা দেখেন। ওই নিউজ পেপার অফিসে কি করতে হচ্ছে, আমাকে যোগাযোগ করতে হচ্ছে, আমাকে একটা কলাম কন্টেন্ট কিন্তু লিখে দিতে হচ্ছে, হ্যাঁ। তারপরে কিছু টাকা দিতে হচ্ছে, তারপরে ওরা কিন্তু, এখন আমি কোন পেজে আমার মানে যে ইয়াটা প্রথম পেজে যদি দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে অনেক বেশি টাকা দিতে হবে, সেকেন্ড পেজে দিলে টাকাটা একটু কম। কিন্তু আমরা যখন ওয়েবসাইটের ডিসপ্লে ক্যাম্পেইন রান করতেছি তখন কিন্তু ধরেন ওই নিউজ পেপারের উপর কিন্তু আমার কি করতে হচ্ছে না, ডিপেন্ড করতে হচ্ছে না, ওনার কাছ থেকে কিন্তু পারমিশনও নিতে হচ্ছে না যে আপনার ওয়েবসাইট আমি অ্যাড দেখাবো। বুঝতে পেরেছেন বিষয়টা জি কতটা স্যার। ইজি? ওকে, তাহলে ওয়েবসাইট মানে ওয়েবসাইট ট্রাফিক দিয়ে আমরা কি করবো, একটা ডিসপ্লে ক্যাম্পেইন, ঠিক আছে। Display। এখন দেখেন আমরা 10 মিনিট স্কুলে, যে 10 মিনিট স্কুল ওয়েবসাইট ট্রাফিক ডিসপ্লে প্রোটেক্ট, এই ক্যাম্পেইনটা আমরা দেখবো, ঠিক আছে। Continue। এখন দেখেন এখানে উপরে ক্যাম্পেইন, এই যে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভস কি, এটা ডিসপ্লে ক্যাম্পেইন, ঠিক আছে। ক্যাম্পেইন অবজেক্টিভস হচ্ছে কি, ডিসপ্লে ক্যাম্পেইন। আর ক্যাম্পেইন সেটিংটা কি আছে, ক্যাম্পেইন সেটিং এর মধ্যে কি আছে, লোকেশন আছে। লোকেশন দেখেন কোথায় দিয়েছে, আমি অল ওভার বাংলাদেশ, ঠিক আছে। আর লোকেশন অপশন আমি যদি চাই যে শুধু ঢাকাতে দিব, ঢাকাতে দিতে পারি, হ্যাঁ। আমি যদি মনে করি না চিটাগাং দিব, চিটাগাং দিতে পারি। আমি যদি মনে করি না আমি আসলে রিয়াদ সিটিকে টার্গেট করে অ্যাড দিব, সেটাও করতে পারি। আমি যদি মনে করি জেদ্দাকে টার্গেট করে অ্যাড দিব, সেটাও দিতে পারি। আবার যদি মনে করি দুবাইকে টার্গেট করে, টোটাল ইউএই কে টার্গেট করে আমি অ্যাড দিব, সেটাও করতে পারি। দুবাই কিংবা আজমাইন, হ্যাঁ, যে সিটি গুলো আছে, হ্যাঁ, so এই সিটি গুলোকে টার্গেট করে, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে। ক্লায়েন্ট আপনাকে যে লোকেশনটা দিব ওই লোকেশনের উপরে আপনার টার্গেট করে একটা রান করতে হবে। বুঝতে পেরেছেন লোকেশনটা? আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বাংলা ইংলিশ দিয়েছি, এখন ক্লায়েন্ট হয়তো বা দিতে পারে ইংলিশ অ্যারাবিক দিতে পারে, এটা যেহেতু অ্যারাবিয়ান কান্ট্রি, যদি সৌদি আরবের ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে ইংলিশ এবং অ্যারাবিক দিতে পারে। ওকে। তারপরে হচ্ছে বাজেট অ্যান্ড বিডিং আসে, যদি বাজেট অ্যান্ড বিডিং আসে মোর সেটিং, হ্যাঁ। বাজেট অ্যান্ড বিডিং, এখানে দেখুন বাজেট অ্যান্ড বিডিং। বাজেট হচ্ছে কি আমার, আম, এই ক্যাম্পেইনটা আমরা তো বাজেটের আগেও দেখেছি যে ধরেন বাজেট, ইউর ডেইলি বাজেট, সেট ইউর এভারেজ ডেইলি বাজেট। এভারেজ ডেইলি বাজেট এখানে আমাকে কি বলেছে, আমি $50 করে দিয়েছি, ঠিক আছে। এখানে মোস্ট ইউ উইল পে পার মান্থ ইজ ইউর ডেইলি বাজেট টাইম 30। এভারেজ, এভারেজ হচ্ছে কি বলেছে, $30 নিচে স্পেন্ড না করার জন্য। বুঝতে পেরেছেন? তার মানে আমি এখানে $50 দিয়েছি, দ্যাটস গ্রেট। আর বিডিং হচ্ছে কি, আপনি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট, মানে যে ওয়ান্ট টু ফোকাস, আসলে তুমি আহ, কিসের উপর ফোকাস করতে চাচ্ছ, এটা কি কনভার্সন? কনভার্সন হচ্ছে সেলস বা ফাইনাল গোল। একটা সেল হলে হচ্ছে যে ধরেন আমি $5 একটা সেল পাইলাম, এটা একটা কনভার্সন। এবং কনভার্সন ভ্যালু, আমি কনভার্সন ভ্যালুটাও কি করতে পারি, সেট করে দিতে পারি যে আমি ধরেন $5 একটা সেল চাই কিংবা $2 একটা সেল চাই। তো ইটস বেটার হচ্ছে রেকমেন্ড যেটা থাকে সেটা হচ্ছে কনভার্সন দিয়ে রাখায়।
আবার ভিউয়েবল ইমপ্রেশনটা কি? আমার অ্যাড যারা দেখবে, হ্যাঁ এখানে দেখেন, ভিউয়েবল ইমপ্রেশন আর when a user use 50% of your ad or more for 1 second, তারা যদি 50% অ্যাড দেখে আর মোর দেন 1 সেকেন্ড অ্যাড দেখে, তাহলে কি তারা কি আমাদের কাছ থেকে চার্জ করবে। সো আমি এখানে কনভার্সনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সন, আমি এটা হচ্ছে আপনার ইয়ার উপরে, গুগলের এআই এর উপরেই হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি যে আহ, এটা অটোমেটিক্যালি যাতে ম্যাক্সিমাইজ, যেটা কনভার্সন যত বেশি পারে আমাকে যাতে সেল দেয়, হ্যাঁ। তো এটা আমি ওইটার উপরে আর কি ছেড়ে দিচ্ছি। ওকে, এটা গেল আমাদের বাজেট আর বিডিং এর উপরে, ঠিক আছে। তারপর হচ্ছে টার্গেটিং। টার্গেটিং হচ্ছে কি? টার্গেটিং এখানে ধরেন যেহেতু আমি ডিসপ্লে ক্যাম্পেইন রান করবো, সেই ক্ষেত্রে দেখেন অনলাইন, এই যে আপনার আমরা 10 মিনিট স্কুলের আর কি ইয়েটা নিয়েছি, কেস স্টাডিটা নিয়েছি। দেখেন বিবিসি নিউজ আছে, লোকাল নিউজ আছে, নিউজ আছে। সো আমরা চাইলে এখানে ধরেন এখানে কি করতে পারি, ব্রাউজে, হ্যাঁ ওই যে আমরা ব্রাউজে কিংবা সার্চে গিয়ে আমরা যে ধরেন নিউজে যেগুলো আছে, নিউজ নিউজ অনলাইন পোর্টাল যেগুলো আছে, আমরা এগুলোকে কি করতে পারি, লোকাল নিউজ আছে, আমেরিকান ওয়ার্ল্ড নিউজ আছে, তারপরে কি ইন্ডিয়ান নিউজ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে লাইভ নিউজ আছে, রয়টার্স আছে, হ্যাঁ। তো বিবিসি নিউজ আমি দিয়েছি, নিউজ এন্ড পলিটিক্স ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে দিতে পারে, এন্টারটেনমেন্ট এন্ড ইনথুজিয়াস্টিক, হ্যাঁ এই টাইপের। তারপরে হচ্ছে সকার নিউজ আছে, বিভিন্ন নিউজ যেগুলা ইয়ে আছে, স্পোর্টস গেমস, তাহলে বিভিন্ন ধরেন যেমন ক্রিক বাস কিংবা ক্রিক ইনফো, এই ওয়েবসাইট গুলোতে প্রচুর পরিমাণ মানুষ কি করে, তারা হচ্ছে যে ক্রিকেটের হচ্ছে যে নিউজ দেখে। তো আমরা চাইলে ওই ইয়াগুলোকে, ওয়েবসাইট গুলো টার্গেট করে আমরা কি করতে পারি, অ্যাড দিতে পারি। এমএসএনবিসি নিউজ আছে, দেখ এরকম আমরা যদি ইয়ে করতে পারি সেটাও দিতে পারি, বা নির্দিষ্ট ওয়েবসাইটে যে জ্যাং নিউজ আছে, হ্যাঁ। তো তারপর সময় মানে যে সময় টিভির হচ্ছে যে অনলাইন যদি কোনো পোর্টাল ইয়ে থাকে, তাহলে ওদেরকে টার্গেট করে কি করতে পারি, আমরা অ্যাড দিতে পারি। কিংবা ব্রাউজে এসে আমরা ইয়ে করতে পারি, এখানে আছে ডিটেল ডেমোগ্রাফিক সিলেক্ট করতে পারি। এডুকেশন লেভেল, আমি যদি আইএলটিএস এর স্টুডেন্ট ইয়ে করতে পারি, সেই ক্ষেত্রে ধরেন কলেজ স্টুডেন্ট দিলাম, হ্যাঁ। কলেজ স্টুডেন্ট, হাইয়েস্ট লেভেল এডুকেশন, গ্রাজুয়েট, ব্যাচেলর ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি, যদি আমি আইএলটিএস এর কোর্স যদি সেল করতে চাই বা অ্যাড দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমি এই জিনিসগুলো কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। আর সো আর এই যে নিচে দেখেন কন্টেন্টের ক্ষেত্রে প্লেসমেন্ট, আমরা এর আগে ইউটিউব চ্যানেলে যেরকম প্লেসমেন্ট দেখেছি, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, বিভিন্ন প্লেসমেন্ট দেখেন, কোন ইউটিউব ভিডিওস এর উপরে আমি আমার হচ্ছে যে ডিসপ্লে ক্যাম্পেইন রান করবো, সেটাও কিন্তু আমি চাইলে ইউআরএল দিতে পারি, কিংবা ভিডিও আইডি, যে ভিডিওর উপরে অ্যাড রান করবো সেটাও কিন্তু আমি কি করতে পারি, দেখিয়ে অ্যাডটা রান করতে পারি, ঠিক আছে। তো আবার দেখেন ওয়েবসাইট, আমি এখানে কি করতে পারি, ওয়েবসাইটও কিন্তু সিলেক্ট করে দিতে পারি, ওয়েবসাইট বা ইন্টার, ধরেন আমি ওয়েবসাইট এখানে যদি দেই বিবিসি নিউজ, হ্যাঁ নিউজ বিবিসি নিউজ যদি দেই আমি, হ্যাঁ বিবিসি নিউজ দিলেও আমি এখানে কি করতে পারি, অ্যাড ওয়ান প্লেসমেন্ট, হ্যাঁ বিবিসি নিউজ ওয়ান প্লেসমেন্ট ওয়াজ অ্যাডেড, হ্যাঁ। তার মানে বিবিসি নিউজ অলরেডি মনে হয় আমি অ্যাড করেছি। কি কি আমি অ্যাড করেছি, সিলেট, view24.news, জাগো বাংলা আছে, সমকাল আছে, জাগো নিউজ আছে, দেশ টিভি আছে, কালের কণ্ঠ আছে, ইত্তেফাক আছে, ডেইলি ইনক্লাব আছে, হ্যাঁ। তারপর প্রথম আলো আছে। তারপরে হচ্ছে যে আমি এখানে কি করতে পারি, সার্চ করতে পারি ডেইলি স্টার। আমি যদি চাই যে ডেইলি স্টার উপর আমি অ্যাড দেখো, সেটা দেখে দিলাম ডেইলি স্টার। ওই যে ডেইলি স্টারের ওয়েবসাইট দেখেন, ডেইলি স্টারের ওয়েবসাইট কতগুলো আছে, ওই যে এনটিভি আছে, বেঙ্গলি নিউজ আছে, বিডি টুডে আছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমি যে যে নিউজ পেপার বা ওয়েবসাইটের উপর আমি অ্যাড দেখাতে চাই, বা ইউটিউব চ্যানেলের উপর অ্যাড দেখাতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে সিলেক্ট করে দিই। ইন্ডিয়ান এক্সপ্রেস, যমুনা টিভি আছে, ইন্ডিয়া টুডে আছে। সো আমি এইভাবে কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি প্লেসমেন্টের জায়গায়, যে আপনি কোন ওয়েবসাইটের উপর অ্যাড দেখাবেন বা কোন ইউটিউব ভিডিওর উপর আমার অ্যাডটা করবে। আর নিচে হচ্ছে অপটিমাইজ টার্গেটিং। এখন টার্গেটটা যদি আমি অপটিমাইজ করতে চাই, সেক্ষেত্রে অ্যাড টার্গেটিং আছে, দেখেন এখানে কি
সাজেস্ট পিপুল অন এজ, এজের উপরে, জেন্ডারের উপর, প্যারেন্টাল, হ্যাঁ, হাউস হোল্ড ইনকাম, তাদের ইনকাম কত, এর উপরও আমি চাইলে কি করতে পারি, এই যে দেখেন এখানে ফিমেল, মেল। আমি যদি শুধু ধরেন ম্যাচে কোনো প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড দেখাবো, তাহলে মেল আমি সিলেক্ট করবো। যদি ফিমেল প্রোডাক্ট যদি ইয়ে করি, তাহলে ফিমেল দিয়ে দিব, হ্যাঁ। আর এখানে এজ, আমি এটা হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করবো। আমরা যখন বিভিন্ন প্রোডাক্ট দেখবো, হ্যাঁ, আইএলস এর হলে তখন 18 থেকে কত, 18 থেকে মনে করেন 34। যদি আইএলস বা ইংলিশ, স্পোকেন ইংলিশ আমরা কোর্স যদি সেল করতে চাই, ধরেন আপনার কিডস এর শুজ যদি সেল করতে চাই, সেই ক্ষেত্রে ধরেন ডিসপ্লে ক্যাম্পেইনের মাধ্যমে যদি দেখাতে চাই, সেই ক্ষেত্রে ধরেন আপনার প্যারেন্টস এর 18 থেকে আমরা কি করতে পারি, 44 দিতে পারি কিংবা 54 দিতে পারি। আর এখানে যে প্যারেন্ট দিয়ে দেবো, সেইভাবে হাউস হোল্ড ইনকাম আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, হাউস হোল্ড তাদের ইনকাম কত থাকবে। এটা হচ্ছে অপটিমাইজ আর কি, টার্গেটিং। এটা অপটিমাইজ মানে নিজের মতো করে আর কি টার্গেটিং তো আমরা চাইলে কি করতে পারি, বসায় দিতে পারি। আর তারপরে দেখেন আমাদের আসবে এই যে, ধরো আমরা যখন 10 মিনিট স্কুল দিচ্ছি, তো অটোমেটিক হচ্ছে 10 মিনিট স্কুল কি করবে, তার মতো করে ইয়াটা হচ্ছে যে কন্টেন্ট গুলো অপটিমাইজ করে দিল, যে 10 মিনিট স্কুল ওয়েবসাইট ট্রাফিক ডিসপ্লে ক্যাম্পেইন, ঠিক আছে। আচ্ছা, এখানে ফেব্রুয়ারি 2026 নাকি আমরা অগস্ট হচ্ছে 29, অটোমেটিক হয়ে গেছে, এখনো ঠিক হয়ে গেছে। এখন এইখানে দেখেন আমি এখন যখন অ্যাড ক্রিয়েশন, এটা হচ্ছে কি অ্যাডস, অ্যাড ক্রিয়েশন বলে আমি চাইলে কি করতে পারি, এই যে এখানে ধরেন নিউ অ্যাড, হ্যাঁ, আমি চাইলে এখন হচ্ছে যে যাদের অ্যাড দিল, হ্যাঁ, তাদের কাছ থেকে আমি ইয়ে কি করতে পারি, রেসপন্সিভ ডিসপ্লে আমার মতো করে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ অ্যাড দ্যাট টেস্ট অ্যান্ড কম্বাইন ইউর অ্যাসেটের মাধ্যমে আমি কি করতে পারি, ডিসপ্লে দিতে পারি। আপলোড ডিসপ্লে অ্যাডস, আমি যদি মনে করি আপলোড ডিসপ্লে অ্যাডটা কি, ধরেন এখানে আমি ফাইনাল ইউআরএল, আমি এখন 10 মিনিট স্কুলের আমি যদি অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে কি একটা ফাইনাল ইউআরএল আমাকে কি করতে হবে, দিতে হবে। 10 মিনিট স্কুলের আমরা তাহলে ওয়েবসাইটে যাই, 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুল। তো তাহলে আমরা মানে ধরেন যে কোনো একটা স্পোকেন ইংলিশের কোর্সের হচ্ছে কি করবো, আমরা লিঙ্ক দেবো, হ্যাঁ। স্পোকেন ইংলিশে যে ধরেন এইচএসসি, হ্যাঁ, আপনার এইচএসসি ওটা এই যে স্পোকেন ইংলিশে দেবেন, এটা হচ্ছে যে ফাইনাল ইউআরএলটা আমরা নিয়ে নিব, এটা নিয়ে নেবো, হ্যাঁ, স্পোকেন ইংলিশ হচ্ছে জন্য, হ্যাঁ, এই ফাইনাল ইউআরএলটা আমরা কি করবো, কপি। তারপর কি করবো, এখানে হচ্ছে যে আপনার হচ্ছে আমি সেন্ড করে দিই, টেস্ট বসাই দিই, ঠিক আছে, টেস্ট। এখন ওয়েবসাইটটা যদি আপনার ধরেন অপটিমাইজ থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবকিছু নিয়ে নেবে, হ্যাঁ। আর যদি ওয়েবসাইটটা অপটিমাইজ না থাকে, এখানে কি করতে হবে, আমার একটাকে ম্যানুয়ালি আপলোড করতে হবে। এখানে দেখেন আমরা বিভিন্ন ব্যানার ট্যানার দেখেছেন, টু আপলোড ইউর অ্যাডস ট্র্যাক্স ফাইল, ট্র্যাক্স মানে ফাইলস, এখানে কি বলছে, যে আমি যদি ডিসপ্লে ক্যাম্পেইন রান করতে চাই, সেই ক্ষেত্রে আমার জিআইএফ মানে জিপ ফাইল আমি দিয়ে রান করতে পারবো, জেপিজি, ইএনজি ফাইল, এই ফাইলগুলো হচ্ছে কি সাপোর্ট করে। ইউ ক্যান আপলোড এইচটিএমএল ফাইল, ফাইল এখানে সাপোর্ট করে, ইএমপি, এইচটিএমএল, অ্যাডস ফর থ্রি। এখানে ডিসপ্লে ক্যাম্পেইন, আবার আরেকটা জিনিস আছে যে আমি যদি ডিসপ্লে ক্যাম্পেইন রান করতে চাই, সেই ক্ষেত্রে ডিসপ্লে ক্যাম্পেইন ব্যানার সাইজ, ডিসপ্লে, হ্যাঁ, ক্যাম্পেইন ব্যানার সাইজ। সো এইটা আমার হচ্ছে গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, যে থাকবে তাকে আমি কি করবো, এটা বলে দিব যে এই এই যে দেখেন টপ গুগল ব্যানার অ্যাডস, আমি যদি কোথায় কোথায় যে দেখেন এখানে দ্য টপ পারফর্মিং মোস্ট কমন ডিসপ্লে ক্যাম্পেইন ব্যানার, যে যে ক্যাম্পেইন গুলো আপনার হচ্ছে যে সবচেয়ে ভালো ইয়ে করে, তার হচ্ছে মেজারমেন্ট কত, 300 বাই 250, সেটা হচ্ছে মিডিয়াম রেক্টাঙ্গুলার। আর লিডার বোর্ড অ্যাড এর হচ্ছে কি, এটা হচ্ছে 728x90। তারপরে হচ্ছে আপনার এটা রেক্টাঙ্গুলার, এটা লিডার বোর্ড কত, 270 বাই 280, লার্জ রেক্টাঙ্গুলার হচ্ছে যে আপনার কত, এটা 300 বাই 600। So এইভাবে হচ্ছে যে আমরা তাদেরকে কি করবো, আমরা
আমাদের যে ইয়া থাকবে, গ্রাফিক ডিজাইনার থাকবে, তাদেরকে আমরা কি করবো হচ্ছে এটা বলে দিই যে হাফ পেজে, আমি যদি হাফ পেজে অ্যাড দিতে চাই লার্জ ভার্টিক্যাল, আমরা মাঝখানে একটা হাফ পেজে দেখলাম না লার্জ ভার্টিক্যাল অ্যাড স্টোরি টেলিং এর মতো, তখন ওইটার ক্ষেত্রে মেজারমেন্ট হবে এইটা। আর যদি লিডার বোর্ডে অ্যাড দিতে চাই, ডেস্কটপ ওয়েব পেজ সাইড টপ বা বটমে যদি আমি অ্যাড দেখাতে চাই, হ্যাঁ, বা ওয়েব পেজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা মেজার হবে। আর যদি আমি লার্জ রেক্টাঙ্গুলার, হ্যাঁ, অফার মোর স্পেস ফর কন্টেন্ট রিচ এরিয়াস অ্যান্ড আর্টিকেল, সেই ক্ষেত্রে যদি মোর স্পেস আমি অ্যাড দিতে চাই, সেই ক্ষেত্রে কি হবে এইটা, এটা আমাদেরকে বলে দিতে হবে। সো তাহলে ধরেন এখানে গুগল ডিসপ্লে দেখেন এই যে ইয়ার দেওয়া আছে, বিভিন্ন সাইজে দেওয়া আছে। আর আমি যদি মনে করি যে না আসলে আমি ইমেজ দেখতে চাচ্ছি, এই যে দেখেন স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানারে আমার একটা এরকম দেখাবে যে এইভাবে যে ডেস্কটপ ব্যানার সাইজ, এইটা এইটা দেখেন, এইটা এই যে বিভিন্ন অ্যাড এরকম, এই যে বিভিন্ন আমরা যে অ্যাড গুলো দেখলাম না ডেইলি স্টারে, ধরুন এখানে অ্যাড দেখাচ্ছে, এখানে অ্যাড দেখাচ্ছে, এখানে অ্যাড দেখাচ্ছে, মাঝে আবার এই জায়গায় অ্যাড দেখাচ্ছে, এইরকম হচ্ছে কি আমার ধরেন হচ্ছে কি আমার আহ, যে ইয়াটা আছে না, গ্রাফিক ডিজাইনার আছে, ওদেরকে আমাকে কি করতে হবে বলে দিতে হবে যে মেজারমেন্ট গুলো অনুযায়ী আমার হচ্ছে ফাইলগুলো দেওয়ার জন্য। সো ওই অনুযায়ী আমরা কি করবো, এই ফাইলগুলো যে এখানে আপলোড করে দিই, ঠিক আছে, আপলোড করে দিয়ে আমরা কি করবো, এই যে ক্যাম্পেইন আর কি রান করি। বিষয় কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। এখন ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য একটু ধরেন এই বা আমরা যখন কোনো ক্যাম্পেইন দেখতেছি, হ্যাঁ, বেসিক্যালি ধরেন আমাদের কিন্তু এই ডিসপ্লে ক্যাম্পেইন যখন আমরা রান করতে যাচ্ছি বা ভিডিও ক্যাম্পেইন রান করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের একজন ভিডিও এডিটরের হেল্প নিতে হচ্ছে না, ভিডিওর সাইজ প্লাস হচ্ছে যে আমাদের গ্রাফিক্স এর সাইজ কি ঠিক আছে কিনা, এইগুলো আমাদেরকে চেক করতে হবে না, তো ওনাদেরকে দিয়ে রিসাইজ করে তারপরে আমাদের অ্যাড রান করতে হবে না।